হাই, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো স্টুডেন্ট ইনকোয়ারি রিপোর্ট আমরা কিভাবে তৈরি করব এমএস এক্সেলে। তো বিভিন্ন রকম প্রতিষ্ঠানে আমাদের কিন্তু স্টুডেন্ট ইনকোয়ারি রিপোর্ট তৈরি করতে হয়। তো সেরকমই একটি এখানে ফরম্যাট তৈরি করা আছে, যেমন সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য স্টুডেন্ট, ফাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, কোর্স আর হচ্ছে ডেট। যেমন কোনো একটি কম্পিউটার প্রতিষ্ঠানে যখন কোনো স্টুডেন্ট ইনকোয়ারি করতে আসে, তো তাদের থেকে যে আমরা তথ্যটা রাখি, তাদের নাম, তারপর হচ্ছে ফাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার আর সে যে কোর্স করতে চাচ্ছে সেই কোর্সের নাম আর ডেট। তো এভাবে কিন্তু আমরা স্টুডেন্টের ডেটা কিন্তু আমরা এন্ট্রি করে রাখি। তো আমরা কিভাবে শর্টকাট প্রসেসে স্টুডেন্টদের ডেটা এন্ট্রি করব। তো এখানে যেরকম একটি ফরম্যাট তৈরি করা আছে, তো এরকমই একটি ফরম্যাট তৈরি করে আমরা ফর্মের মাধ্যমে আরও সহজে কিন্তু আমরা এন্ট্রি করতে পারবো। যেমন হোম মেনুতে এখানে ডেটা এন্ট্রি একটি অপশান আছে, তার উপরে ফর্ম। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ফর্মটি ওপেন হবে। তো তার আগে আমাদেরকে এই টেক্সটগুলোকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমরা ফর্মে ক্লিক করলে আর এরকম একটি মেসেজ আসবে, এবার আমাদেরকে ওকে করে দিতে হবে। তাহলে কিন্তু এরকম একটি ফর্ম আসবে। তো এখানে লেখা আছে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, কোর্স, ডেট। অর্থাৎ আমাদের এই ফরম্যাটের উপরে হেডলাইনে যে সমস্ত অপশানগুলো ছিল সমস্ত অপশান কিন্তু এখানে শো হচ্ছে। যেমন আমি একটি এন্ট্রি করে দেখাচ্ছি। এখানে 1 লিখলাম, স্টুডেন্ট নেম যেমন পূজা দাস, ফাদার্স নেম বিমল দাস, অ্যাড্রেস, এরপরে মোবাইল নাম্বার, কোর্স, ডেট দিয়ে দিলাম। এবার যদি আমি নিউতে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি ডেটাটা এখানে চলে আসবে। এরপরে আমি আরেকটি টাইপ করে দেখাচ্ছি। 2 নাম্বার লিখে এখানে স্টুডেন্ট নেম, এবার টাইপ করার পর আমরা নিউতে ক্লিক করলে ডেটাটি কিন্তু এখানে চলে আসবে। তো এবার আমরা কিভাবে এই ফর্মটি নিয়ে আসব এবং ফর্মের মাধ্যমে আমরা এরকমভাবে এন্ট্রি করতে পারবো। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। তো এবার আমরা কিভাবে এরকম একটি ফর্মেট তৈরি করে আমরা এই ফর্ম অপশানটিকে অ্যাক্টিভ করে কিভাবে এন্ট্রি করব সেটা আমি দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আর কম্পিউটার শিখে নিজেকে আরও এক্সপার্ট করে তুলতে পারবে। তো প্রথমে একটি নতুন শিট নিয়ে নিলাম। এবার আমরা এটাকে একটু জুম করে নিব। তো এখানে ক্লিক করে এটাকে জুম করব। তো এবার আমরা এখানে লিখব হচ্ছে এসএল, সিরিয়াল নাম্বার, পরের সেল লিখব নেম অফ স্টুডেন্ট। তো এবার সেলটিকে আমরা বড় করে দেবো এখান থেকে ডবল ক্লিক করে। তারপরে সেল লিখব ফাদার নেম, এবার এটিকেও বড় করে দেবো সেলটিকে। তারপরে সেলে লিখব হচ্ছে অ্যাড্রেস, এটাকে একটু বড় করে দেব। তারপরে সেলে লিখব হচ্ছে মোবাইল নাম্বার, এটাকে একটু বড় করে দেব। তারপরে সেলে লিখব হচ্ছে কোর্স আর তারপরে সেলে লিখব ডেট। তো এবার সিরিয়াল নাম্বারটাকে আমরা একটু ছোট করে দেব। তো আমাদের এই লেখার পর এই টোটাল টেক্সটগুলোকে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এবার হোম মেনু থেকে আমরা এখান থেকে ফন্ট কালার নিয়ে নিব। তো এখান থেকে যে কোনো একটি কালার নিয়ে নিলাম। এবার পাশে আছে ফিল কালার, এখান থেকে আমরা যে কোনো একটি ফিল কালার দিয়ে দেবো এখান থেকে। তো ফিল কালার দিয়ে দিলাম। এবার ওপরে যে সেলগুলো আছে এগুলোকে মাউস দিয়ে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে হোম মেনু থেকে এখানে মার্জ সেল, এটাতে ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের এই সেলগুলো কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এবার আমরা এখানে লিখে দিব স্টুডেন্ট ইনকোয়ারি রেকর্ড। এবার বাইরে ক্লিক করে এই টেক্সটটিকে আবার ক্লিক করে সিলেক্ট করতে হবে। এবার এখান থেকে আমরা ফন্ট সাইজটিকে বড় করে দিব আর এখান থেকে আমরা ফন্ট কালার দিয়ে দিব। আর ফিল কালার হচ্ছে পাশের থেকে আমরা এখান থেকে যে কোনো একটি ফিল কালার দিয়ে দিব। তো আমাদের কিন্তু ফরম্যাট রেডি। এবার এই নিচের দিকে এই টোটাল সেলগুলোকে মাউস দিয়ে ভাবে সিলেক্ট করতে হবে, যতটা আমাদের প্রয়োজন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে আমরা হোম মেনু থেকে ফন্টের উপরে এটা হচ্ছে বর্ডার, এই বর্ডারে ক্লিক করে আমাদেরকে এখানে অল বর্ডারে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু প্রত্যেকটা সেলের মধ্যে কিন্তু এরকম বক্স চলে আসবে। তাহলে আমাদের এই ফরম্যাটটি রেডি। তো এরপরে এই অপশানটি আমরা কিভাবে অ্যাক্টিভ করব ফর্ম, তো আমি দেখাচ্ছি। আমরা কি করব, এই ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে কাস্টমাইজ দ্য রিবন এই অপশানটিতে লেফট ক্লিক করব। তো এখান থেকেও আমরা এটাকে নিতে পারি। এছাড়াও আমরা এই ফাইল মেনুতে ক্লিক করে নিচের দিকে অপশানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এই অপশানটি আসবে। এখান থেকে কাস্টমাইজ রিবন এখানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এই অপশানটি আসবে। তো
তো তোমাদের যেভাবে সুবিধা মনে হয়। তো আমি আরেকবার দেখাচ্ছি। তো আমাদের হচ্ছে এই ওপরের দিকে এই সাব মেনুর যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবন এখানে লেফট ক্লিক করতে হবে। এরকম একটি উইন্ডো আসবে। এবার এখানে চুজ দ্য কমান্ড ফ্রম এখানে ক্লিক করে এখানে অল কমান্ড ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে আমাদের খুঁজতে হবে ফ্রম অপশান। তো আমি দেখাচ্ছি, এখানে ফ্রম অপশান আমরা খুঁজলেই পেয়ে যাব, এই যে ফ্রম অপশান। এবার তার আগে আমাদেরকে কি করতে হবে, এখানে একটি নিউ গ্রুপ তৈরি করতে হবে। যেমন এখানে ক্লিক করে আমাদের এটি গ্রুপ তৈরি করে নিতে হবে। এবার এই গ্রুপটিকে রাইট ক্লিক করে আমরা কিন্তু রিনেম করব, এখান থেকে রিনেম। এবার এখান থেকে যে কোনো নাম দিয়ে দিব। তো আমি এখানে যেরকম নাম দিয়েছিলাম ডেটা এন্ট্রি, তো তোমরা এখানে নাম দিয়ে দিবে ডাটা এন্ট্রি। তো আমি এটা বড় হাতে লিখে দিলাম, আগেরটা ছোট হাতের ছিল। এবার ওকে করে দিব। ওকে করে দিয়ে তাহলে কিন্তু এই নামটি এখানে শো হবে। এবার এই ফর্মটিকে সিলেক্ট করে আমরা অ্যাড বাটনে ক্লিক করে দিব। অ্যাড বাটনে ক্লিক করলেই আমাদের ডেটা এন্ট্রির নিচে সাব মেনু হিসেবে ফর্মটি এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে ওকে করে দিব। ওকে করে দিলে আমি এখন যেটা নিয়ে আসলাম সেটা কিন্তু পাশে আছে, এই যেটা আগে এটা এনেছিলাম, এখন কিন্তু এটা। তো এবার এটা কিন্তু সবসময় এখানেই থাকবে। তো এবার আমরা যখন এন্ট্রি করব তখন কিন্তু আমরা এই উপরের লাইনগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে ফর্মে ক্লিক করে দেব। আর এই মেসেজটি আসবে, এবার ওকে করে দেব, তাহলে কিন্তু এই ফর্মটি ওপেন হবে। এবার এখানে SL মানে 1 লিখব, এখানে নাম লিখব, যেমন রাজা দাস, অমল দাস, অ্যাড্রেস ধূপগুড়ি, মোবাইল নাম্বার টাইপ করে দিলাম, কোর্স, ডেট লিখে নিউতে ক্লিক করে দেব। তাহলে আমরা যে তথ্যগুলো এন্ট্রি করলাম সেটি কিন্তু এখানে চলে আসবে। এরপরে আমরা 2 নাম্বার লিখে এবার দ্বিতীয় নাম্বার ডেটা টাইপ করব, অমিত সরকার, বিমল সরকার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে দিলাম, কোর্স, ট্যালি, ডেট দিয়ে নিউতে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু দ্বিতীয় ডাটাটি এখানে চলে আসবে। তো এইভাবে আমাদেরকে আমি আরেকটি এন্ট্রি করে দেখাচ্ছি। 3 নাম্বার, মোবাইল নাম্বার, এবার কোর্স নেম, ডেট দিয়ে ওকে করে দিলাম। তো এইভাবে আমরা খুব শর্টকাট প্রসেসে কিন্তু আমরা এন্ট্রি করতে পারবো। এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো এই কলামসটিকে আমাদের একটু বড় করে দিতে হবে, তাহলে কিন্তু মোবাইল নাম্বারগুলো ডিসপ্লে হবে। তাহলে এটা কিন্তু হয়ে গেল। এরপরে যদি আমরা আবার এন্ট্রি করতে চাই তাহলে সবার শেষে লাইনটিকে সিলেক্ট করে নিয়ে আমরা ফর্মে ক্লিক করে দেব আর ওকে অপশানে ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমরা এখানে আবার এন্ট্রি করতে পারবো। এছাড়াও আমরা এই টোটাল ডেটাবেস থেকে নির্দিষ্ট কোনো নামকে আমরা খুঁজতে চাই, সেক্ষেত্রে আমরা যে কোনো একটি সেলেতে ক্লিক করব, ক্লিক করে ফর্ম অপশানে ক্লিক করে দেব। এবার এখানে আমরা লিখে দিব যেমন টু লিখে এবার যদি ফাইন্ড নেক্সট করি তাহলে কিন্তু এখানে 2 নাম্বার তথ্যগুলো দেখাচ্ছে, যেমন অমিত সরকার, এখানে যে অমিত সরকার। এবার আমরা যদি 1 নাম্বার দেখতে চাই এখানে 1 লিখে ফাইন্ড নেক্সট করব, তাহলে যে পূজা পাল, এখানে কিন্তু পূজা পাল দেখাচ্ছে। অর্থাৎ আমাদের অনেক বড় যদি ডেটাবেস থাকে তো সেখান থেকে আমরা নির্দিষ্ট কোনো নামকে খুঁজে বের করতে পারবো। তো খুব সুন্দর একটি অপশান। আমরা যে কোনো ধরনের ডেটা এন্ট্রি করার সময় কিন্তু আমরা এই ফর্মের মাধ্যমে এন্ট্রি করতে পারবো, তাহলে আমাদের কাজ আরও অনেক ইজি হবে এবং সময় অনেক কম লাগবে। তো তোমরা এটা চেষ্টা করে দেখো, আশা করি করতে পারবে। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।